আসসালামু আলাইকুম। ভিডিওটা তো দেখলেন, দেখেন হাদি মরে গেছে, হাদির প্রতি আমার কোনো রাগ গোসা নেই, কিন্তু হাদি যেই ভালো কাজগুলো করছে ভাই সেইগুলো অনলাইন জগতে তোরা পেশাল পর। কিন্তু এই যে একটা হাদি যে হাদি সঙ্গীত রেখে গেছে, এই হাদি সঙ্গীত এখন নতুন প্রজন্মকে একটা প্রভাবিত করছে, মানে একটা ক্ষতির দিকে নিয়ে যেতেছে। এইটা একটা জিকির হয়ে যাইতেছে মানুষের, মানে যে কোনো স্লোগান, কি ভালো কিছু স্লোগান নেই, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জয় বাংলা এরকম বল, কিন্তু সাউয়া মৌয়া সিরকি আলা। এই যে একটা হাদি সঙ্গীত রেখে গেছে, এই হাদি সঙ্গীতের জন্য আল্লাহর কাছে হাদিকে জবাব দিতে হবে। আপনারা যত এইগুলা স্লোগান দিবেন, হাদির প্রতি তত আল্লাহ অবিচার করবে। আল্লাহ হাদিকে জান্নাতবাসী করুক। দেখেন কত সুন্দর পোশাক পরা একটা ছেলে, সে স্লোগান ধরছে, আর অন্য অন্য মেয়ে ছেলে সবাই একসাথে সেই স্লোগানের উত্তর দিচ্ছে। মানে একটা মেয়ে পোশাক পরা, কত সুন্দর হিজাব পরা, সেও দিচ্ছে। মানে প্রশ্ন হলো, এটা কি ছেলে না মেয়ের? এই যে সাউয়া মৌয়া, এটা কি ছেলে না মেয়ের? এই মেয়েদের এদের কি বাপ মা নাই? এদের কি কোনো লাজ শরম নাই? সি, আমলিগ ক্ষমতা থেকে না গেলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এত অসভ্য মানুষ থাকে। মানে স্লোগান এত খারাপ ভাষা দিয়ে যদি হয়, এই যে হাদি সঙ্গীত এখন আপনারা এটা মানে জাতীয় সঙ্গীতের মতো হয়ে যেতেছে, জাতীয় স্লোগান হয়ে যাচ্ছে। শিক্ষিত লোকেরা এই সমস্ত স্লোগান দিয়ে এখন বর্তমানে রাজনীতি করে। হাদিকে পুঁজি কইরা এখন সবাই মানে হাদি জাহান নামে যায় যাক, হ্যাঁ তার কিছু আইবে যাবে না। হাদির পরিবারের সেনা সমস্যা, হাদি নেই। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই নতুন প্রজন্মকে মাফ করুক, এই হাদি সঙ্গীত থেকে আমাদের রক্ষা করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।